বেগম জিয়া শুধু এখন কোনো দলের নেত্রী না, উনি সারা দেশের নেত্রী। শুধু তাই না, ওনার সংগ্রামী জীবন, ওনার ত্যাগ, এই দেশের জন্য ওনার তিতিক্ষা, এগুলো আসলে আমরা দেখে আমরা ওনার কাছ থেকে সবসময় ইন্সপায়ার হয়েছি। সুকান্তের ভাষায় যদি বলতে হয় তাহলে বলতে হবে যে সাবাস বাংলাদেশ, এই পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মুড়ে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। উনি কখনো মাথা নোয়াননি, উনি সবসময় আমাদেরকে ইন্সপায়ার করে গেছেন। এবং জাতির এই ক্রান্তি লগ্নে ওনাকে দরকার, ওনাকে এই দেশের দরকার, এই জাতির দরকার। কারণ সব সমস্যার সমাধান উনিই করতে পারেন, যত সমস্যার সামনে এই জাতি ফেস করবে, কারণ উনি সবার অভিভাবক। এখন শুরুতে একটু নীলোফার চৌধুরী মনি, আপনার একটু মন্তব্য জানি যে সারা দেশের মানুষ উদ্বিগ্ন, যে কারণে আসলে সংবাদ মাধ্যমও স্বাভাবিকভাবে মানুষকে সবসময় সেই সত্য খবরটা দেবার চেষ্টা করছে, কারণ নানান ধরনের গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের খবরাখবর ছড়ানো হচ্ছে। সেটা আজকে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক সেটাও অ্যাড্রেস করেছেন এবং তার শারীরিক অবস্থা সর্বশেষ সেটি ব্যাখ্যা করেছেন এবং বলেছেন যে একটু পরিস্থিতি যদি জার্নি করার মতো হয় তাহলে তাকে নিয়ে যাওয়া হবে, সব কিছুই প্রস্তুত আছে। নীলোফার চৌধুরী মনি শুনছেন, দেখেন এটা তো আসলে এখন সারা বাংলাদেশের একটা উদ্বেগের জায়গা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন আর কোনো বিএনপি নেত্রী না, উনি সার্বজনীন নেতৃত্বে রূপান্তরিত হয়েছেন। ওনার জন্য প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সেক্টরে ওনার জন্য দোয়া করছেন এবং এটা আমাদের জন্য একটা গর্বের জায়গা। কিন্তু যতই আমরা দোয়া করি, যেটাই করি, সবকিছুর মালিক হচ্ছে মহান রাব্বুল আলামিন। এখন উনার ডাক্তার, ব্যক্তিগত ডাক্তার যে কথাটা বলেছেন, আমাদেরকে ওইটাই বিশ্বাস করতে হবে। এবং বিদেশি ডাক্তাররা এসছেন একের অধিক দেশ থেকে, বড় বড় বিশেষজ্ঞ এসেছেন। যদি যে ধরনের গুজব ছড়াচ্ছে কিছু কিছু মানুষ, যদি ওই গুজব যদি মিনিমাম সত্য হয়, তাহলে তার অন্য দেশে ডাক্তার আসার কথা না, কিংবা স্ট্যান্ড বাই আপনার প্লেন রেডি থাকার কথা না। তো সেই জায়গায় যখনই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একটুখানি উন্নত হবে, যে প্লেনে নিয়ে যাওয়ার মতো তার অবস্থান হবে, ঠিক তখনই 1 মিনিটও আমার মনে হয় না যে দেরি করবে। কারণ আমরা সবাই ওনার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন আছি এবং ওনার পরিবার অবশ্যই আরো সিরিয়াস আছে। আপনারা জানেন ওনার পরিবারের যে একমাত্র সন্তান, উনি এখনো তার মাকে দেখতে পারেন নাই। লন্ডনে চিকিৎসা গেলে তো অন্তত পক্ষে ওনার কাছেই থাকবেন, উনি উনি ওনার নিয়ন্ত্রণেই থাকবেন। সো এই জায়গাটা আমরা সবাই চাচ্ছি, এবং যাদের যাদের সন্তান আছে তারাই বুঝে, এবং যাদের মা বাবা আছে তারাই বুঝে যে এই জায়গাটা কতটা ট্রমার জায়গা, কতটা কষ্টের জায়গা। সেখান থেকে আমি আপনার মাধ্যমে, আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই যে আপনারা দোহাই আপনাদের, আপনারা দোয়া করেন, আল্লাহ সবকিছু পারেন। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই প্রথম না যে মৃত্যুর ঘর থেকে ফিরে এসেছেন। উনার সন্তান, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, উনি নিজে বক্তব্যে একদিন বলেছেন যে আরো 6 বার এরকম 6 বার তাকে মৃত্যুর ঘর থেকে ফিরে এসেছেন মানুষের দোয়ায়, ডাক্তারদের সহযোগিতায়, এইভাবে উনি এসেছেন। এবং আমরা বিশ্বাস করি, দোয়া করি যে এইবারও উনি ওইভাবে আল্লাহর রহমতে আসবেন। এখন পর্যন্ত যেহেতু স্টেবল আছেন ওই জায়গাটাই, হ্যাঁ, যে মানে স্থিতিশীলতার জায়গায় ফিরে না আসলেও এর চেয়ে খারাপ অবস্থা হয় নাই। তো সেই জায়গা থেকে আমরা পৃথিবীতে এখন চিকিৎসা অনেক উন্নত, আমরা আশা করছি ইনশাআল্লাহ। তিনি জি ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী 1 মিনিটে যদি একটু মন্তব্য করেন, একটু যুক্ত করেন আপনি, তারপরে আমি একটা বিরতি পরে গিয়ে অন্য প্রসঙ্গে আসবো। বেগম জিয়া শুধু এখন কোনো দলের নেত্রী না, উনি সারা দেশের নেত্রী। শুধু তাই না, ওনার সংগ্রামী জীবন, ওনার ত্যাগ, এই দেশের জন্য ওনার তিতিক্ষা, এগুলো আসলে আমরা দেখে আমরা ওনার কাছ থেকে সবসময় ইন্সপায়ার হয়েছি। সুকান্তের ভাষায় যদি বলতে হয় তাহলে বলতে হবে যে সাবাস বাংলাদেশ, এই পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মুড়ে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। উনি কখনো মাথা নোয়াননি, উনি সবসময় আমাদেরকে ইন্সপায়ার করে গেছেন। এবং জাতির এই ক্রান্তি লগ্নে ওনাকে দরকার, ওনাকে এই দেশের দরকার, এই জাতির দরকার। কারণ সব সমস্যার সমাধান উনিই করতে পারেন, যত সমস্যার সামনে এই জাতি ফেস করবে, কারণ উনি সবার অভিভাবক। এখন ধন্যবাদ, আশা করি, দোয়া করি এবং উনি ফিরে আসবেন আমাদের মাঝে সুস্থ হয়ে, ইনশাআল্লাহ।